সূর্য ওঠে প্রতিদিন, কিন্তু প্রেম, সে কি কখনো সূর্যের কথা শোনে? লিটবার জার্নিতে আজ আমরা আলোচনা করব জন ডানের একটা বিখ্যাত প্রেমের কবিতা দ্য সান রাইজিং সম্পর্কে। এই কবিতাটি বিভিন্ন ইউনিভার্সিটিতে 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি কোর্সে অন্তর্ভুক্ত আছে। এই কবিতাটি আমি মূলত দুইটা পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে পড়ব কবি মূলত এই কবিতাটির মাধ্যমে আমাদের কি বুঝিয়েছেন, এবং এই কবিতাটির সামারি নিয়ে ব্যাখ্যা করব। এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব সকল কি ইনফরমেশন সম্পর্কে, এই কবিতাটির পোয়েটস ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পোয়েম টাইপ, রাইম স্কিম, ল্যাঙ্গুয়েজ স্টাইল, ইমেজারি অ্যান্ড লিটারারি ডিভাইস, থিমস, এই সমস্ত আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে ফার্স্ট পার্ট দেখে শেষ করার পর সেকেন্ড পার্টটি দেখার আমন্ত্রণ রইল। এই কবিতাটি 3টি স্ট্যাঞ্জায় লেখা হয়েছে। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 10টি লাইন করে, মোট লাইন রয়েছে 30টি। আমি নাইম, এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো শুরু করছি আজকের ভিডিও, দি সান রাইজিং। সো বিফোর মুভিং অন দ্য পোয়েম, কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন এখানে কবি জন ডান এবং তার বিলাভড একসাথে শুয়ে আছেন। রাতের নিভৃত সময় শেষ হয়ে গেছে, তারা পুরোপুরিভাবে এখনো ঘুম থেকে ওঠেননি, শান্তভাবে বিছানায় শুয়ে আছেন। তখনই সূর্য জানালা ভেদ করে আলো ফেলতে শুরু করেছে। জন ডান প্রচুর বিরক্ত হন এবং সূর্যকে বকা দিয়ে কথা বলতে শুরু করেন। কি বলেন সেটাই মূলত আমরা এই কবিতায় দেখব। কবি স্ট্যাঞ্জা 1-এ বলেন, বিজি ওল্ড ফুল, আনরুলি সান, ব্যস্ত বুড়ো বোকা, এই অবাধ্য সূর্য। হোয়াই ডাস্ট ডু দাস, অর্থাৎ হোয়াই ডু ইউ ডু দিস, তুমি কেন এমন করো? থ্রো উইন্ডোজ অ্যান্ড থ্রো কার্টেন কলোনাস, জানালা আর পর্দা ভেদ করে আমাদের ডাকো কেন? মাস্ট টু দাই মোশন লাভার সিজনস রান। কবি এখানে সূর্যকে প্রশ্ন করছেন, প্রেমিকদের সময় কি তোমার গতির উপর নির্ভর করবে? অর্থাৎ কবি বোঝাতে চান, তুমি যেমন উঠো আর ডুবে যাও, প্রেম কি তেমনি তোমার নিয়ম মেনে চলবে? ভালোবাসার আসল সময় তো সূর্যের নিয়মে বাধা নয়। প্রেমের জন্য ভোর, সকাল, দিন, রাত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। প্রেম সবসময় নিজের ছন্দে চলে। এরপর কবি বলছেন, সৌসি পেডেন্টিক রিচ, অপমানজনক খুঁতখুঁতে বোকা। গো, তুমি যাও। চাইট, চাইট বলতে এখানে ধমক দেওয়া বোঝাচ্ছে, যে তুমি যাও এবং ধমক দাও। কাদের? লেট স্কুল বয়স, যারা স্কুলে যেতে দেরি করে। অ্যান্ড সোর প্রেন্টিসেস, খিটখিটে শিক্ষানবিশদের। এখানে প্রেন্টিসেস বলতে যারা আগেকার সময়ে গুরুর আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করত, খিটখিটে শিক্ষানবিশ, এদেরকে বলা হচ্ছে যে তুমি যাও, এদেরকে গিয়ে তুমি পোকে দাও। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, যাও রাজদরবারে শিকারীদের বলো রাজা ঘোড়ায় উঠবেন। কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিসেস, যাও গ্রামের পিঁপড়াদের বলো ফসল তোলার সময় হয়েছে। লাভ অল অ্যালাইক, ভালোবাসা সবসময় একই রকম। নো সিজনস নোস নর ক্লাইম, তার নেই কোনো ঋতু বা আবহাওয়া। নর আওয়ার্স, ডেইস, মান্থ, নেই কোনো রকমের ঘন্টা, দিন এবং মাস। হুইচ আর দ্য রেক্স অফ টাইম, এসব সময়ের পুরনো পোশাক মাত্র। অর্থাৎ ঋতু, আবহাওয়া, ঘন্টা, দিন, মাস, এগুলো সবকিছুই সময়ের পোশাক, এগুলোর সাথে ভালোবাসার তেমন কোনো সম্পর্ক নেই। এর মধ্য দিয়ে স্ট্যাঞ্জা 1 শেষ হয়। আমি যদি পুরো সামারিটা বলি স্ট্যাঞ্জার, তো এখানে মূলত প্রেমিক কবি সূর্যকে প্রথমেই বুড়ো বোকা বলে অপমান করেছেন, এবং অপমান করে বলছেন, কেন তুমি আমাদের ভালোবাসার সময় বিরক্ত করো? আমরা প্রেমিকেরা সময় নিয়ম মানি না, সূর্যের ওঠা নামা আমাদের নিয়ন্ত্রণ করে না। তুমি বরং স্কুল ছেলে বা চাষিদের ডাকো, ভালোবাসা কোনো সময় বা ঋতুর ধার ধারে না, এটা হচ্ছে চিরন্তন। এরপরে কবি সেকেন্ড স্ট্যাঞ্জায় তিনি বলেন, দাই বিমস, তোমার আলো, সো রেভার্নড, কত সম্মানজনক এন্ড স্ট্রং, কত সম্মানজনক এবং শক্তিশালী। হোয়াই শুডস দো থিঙ্ক, তুমি কেন ভাবো সেটা আমাদের উপর প্রভাব ফেলে। আই কুড এক্লিপস অ্যান্ড ক্লোথ দ্যাম, আমি চাইলে তোমার আলোকে ঢাকা দিতে পারি।
উইথ এ উইঙ্ক, আমার চোখের একটা পলকে। বাট কিন্তু দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং, কিন্তু আমি সেটা করব না, কারণ এই যে সময়টা আমি চোখ বন্ধ করব, এই সময়টাতে চোখ বন্ধ থাকার কারণে আমি আমার বেলাভডের যে মুখ, সেটা আমি দেখতে পারবো না। এই কারণে আমি আমার চোখ বন্ধ করব না। এরপর কবি বলছেন, ইফ হার আইস হ্যাভ নট ব্লাইন্ডেড টাইম, যদি তার চোখ তোমার চোখে অন্ধ করে না থাকে, লোক, তুমি দেখো, তুমি তাকাও, অ্যান্ড টুমোরো লেট টেল মি, আর আগামীকাল আমাকে বলবে, whether both the Indias of spice and mine be where thou left them, সুগন্ধির ইন্ডিয়া আর স্বর্ণের ইন্ডিয়া কি আগের জায়গায় আছে যেখানে তুমি রেখে এসেছিলে, or lies here with me, নাকি এখানে আমার সঙ্গেই আছে। তো এইখানে ইন্ডিয়ার ব্যাপারটা একটু বলে দেই। এখানে দুইটা ইন্ডিয়া বলতে বোঝানো হয়েছে মূলত ইস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজকে। ইস্ট ইন্ডিজ মানে হলো আজকের যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশসমূহকে বোঝাচ্ছে। এবং এই অঞ্চল ছিল মশলার জন্য বিখ্যাত, বিশেষ করে লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এলাচ ইত্যাদি। এবং ওয়েস্ট ইন্ডিজ যেটা, সেটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে জামাইকা, হাইতি, কিউবা। এটি ছিল মূলত খনিজ সম্পদ, মূল্যবান ধাতুর জন্য বিখ্যাত, বিশেষ করে গোল্ড এবং সিলভার। জন ডান এখানে মূলত বোঝাতে চাচ্ছেন তার প্রেমিকা এত মূল্যবান যে যেন পূর্ব ইন্ডিজের মশলা এবং পশ্চিম ইন্ডিজের সোনা সবও এখানে তার ভালোবাসার বিছানায় এসে মিশে গেছে। এই স্ট্যাঞ্জার শেষের দিকে কবি বলছেন, আস্ক ফর দোজ কিংস, সেসব রাজাদের খোঁজ নাও, হোম দো সোস্ট ইয়েস্টারডে, গতকাল তুমি যাদের দেখেছ, অ্যান্ড দো শেল্ড হেয়ার অল হেয়ার ইন অন ব্যাট লে, এবং তুমি শোনো, তারা সবাই এইখানে এই বিছানাতেই আছেন। একটু সহজ করে যদি পুরো স্ট্যাঞ্জা সামারিটা বলি, তাহলে সেটা হচ্ছে যে দ্বিতীয় স্তবকে কবি মূলত সূর্যের শক্তিকে খাটো করে বলেন, আমি চাইলে চোখ বন্ধ করেই তোমাকে ঢেকে ফেলতে পারি, কিন্তু আমার প্রিয় তোমার সৌন্দর্য দেখতে চায় বলেই তা আমি করি না। সে এত সুন্দর যে তার চোখেই তোমাকে অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। তার সঙ্গে এত মূল্যবান সময় কাটাচ্ছি যে যেন গোটা পৃথিবীর ধন সম্পদ এই বিছানায় এসে জমা হয়ে গিয়েছে। এরপর কবি ৩ নাম্বার স্ট্যাঞ্জায় প্রথমেই তিনি বলেন, শি ইজ অল স্টেট অ্যান্ড অল প্রিন্সেস আই, সে হলো সমস্ত রাষ্ট্র আর আমি হলাম সব রাজপুত্র। নাথিং এলস ইজ, এর বাইরে আর কিচ্ছু নেই। প্রিন্সেস ডো বাট প্লে আস, রাজারা কেবল আমাদের অনুকরণ করে। কম্পেয়ার টু দিস, এর তুলনায় অল অনার্স মিমিক, সব সম্মানই হচ্ছে ভান এবং মেকি। অল ওয়েলথ অ্যালকেমি, আর সব ধনী হচ্ছে তো ছলনা। দো তুমি, সান হে সূর্য, আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, আমাদের মতো অর্ধেক সুখী। কারণ কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে সূর্যের তো কোনো বিলাভড নেই, প্রিয়তমা নেই, এই কারণে সে অর্ধেক সুখী। এরপর কবি বলছেন, ইন দ্যাট দ্য ওয়ার্ল্ড কন্ট্রাক্টেড দাস, কারণ গোটা বিশ্ব এই বিছানায় সংকুচিত হয়ে এসেছে। তাইন এইজ আস্ক ইজ, তোমার বয়স হয়েছে, বিশ্রাম নাও। অ্যান্ড সিন্স দাই ডিউটিস বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, আর তোমার কাজ হলো পৃথিবীকে গরম করা। দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, সেটাও আমাদের গরম রাখলেই হয়ে যাবে। এরপর শেষে কবি বলছেন, শাইন হেয়ার টু আস, এখানে আমাদের উপর আলো ফেলো। অ্যান্ড দো আর্ট এভরিহোয়ার, তাহলেই তুমি সবখানে আলো দিচ্ছ। দিস ব্যাড দাই সেন্টার ইস, এই বিছানায় তোমার কেন্দ্র। দিস ওয়াজ দ্য স্পেয়ার, আর এই দেয়ালই তোমার বিশ্ব। সহজ করে যদি ৩ নাম্বার স্ট্যাঞ্জার সামারিটা যদি বলি, তাহলে শেষ স্তবকে তিনি বলছেন, আমার প্রেমিকা গোটা পৃথিবী আর আমি হলাম সমস্ত রাজত্ব। সব রাজা আমাদের অনুকরণ করে, পৃথিবীর যত সম্মান বা ধন আছে সবই প্রেমের কাছে মূল্যহীন। সূর্য যদি সত্যিই পৃথিবীকে আলো দেয়, তাহলে আমাদের বিছানাকেই কেন্দ্র ধরে আলো দিক, কারণ এই বিছানাই তো এখন পুরো পৃথিবী এসে এক হয়ে গেছে। শেষ কথায় বলতে চায়,
জন ডন এই কবিতায় প্রেমের মহিমা গিয়ে সূর্যকেও তুচ্ছ করেছেন। তার দৃষ্টিতে প্রেম এমন এক শক্তি যা সময়, ঋতু, দিন বা রাত কোনো কিছুই মানে না। প্রেমিক প্রেমিকা যখন একসঙ্গে থাকে তখনই তা হয়ে ওঠে গোটা পৃথিবীর কেন্দ্র। এই কবিতার ভিতরে কবি শুধু প্রেমিক নয়, একজন দার্শনিক, যিনি সূর্যকেও প্রেমের সামনে তুচ্ছ ভাবেন। আপনাদের কি মনে হয়, ভালোবাসা কি সত্যিই সময়কে থামিয়ে দিতে পারে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্প অথবা কবিতায়। টিল দেন, কিপ রিডিং অ্যান্ড স্টে পোয়েটিক। টাটা।